সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আবুধাবিতে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ছিল নানা কর্মসূচি। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় অংশ নেয় জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠন। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগেও ছিল নানা আয়োজন। কনসাল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তা কর্মচারীরা। পরে দুবাই ও শারজাহ, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই ও শারজাহ শাখা, ইউএই শাখা, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের ফুল শ্রদ্ধা জানানো হয়। মাতৃভাষা অর্জনের জন্য রফিক, জব্বর সহ অনেকেই শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।